কম ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত 1.3 এই যে 4 নাম্বার ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় মানেই হচ্ছে আমার ভাগ প্রক্রিয়াতে আসতে হবে। ইউক্লিডীয় মানেই ভাগ, এটা কিন্তু ভাগের প্যাটার্নের ভাগ। তো যাই হোক, আমরা ক নম্বর অঙ্কটা আছে এখানে 196 আর 120। 196 এবং 20কে লসাগু করতে গেলে আমরা প্রথমে ক নাম্বার আগে লিখবো, লেখার পর লিখবো এখন 96 এবং 120 আগে লিখছি, লেখার পর আমরা এল প্যাটার্নে ভাগ দিচ্ছি। এটা কিন্তু এল প্যাটার্নে ভাগ দিচ্ছি। তাহলে প্রথমে 2 দিয়ে গেছে, 2 দিয়ে 96কে ভাগ করলে হয় 48, 2 দিয়ে 120কে ভাগ করলে হয় 60, আবার 2 দিয়ে 48কে ভাগ করলে হয় 24, 2 দিয়ে 60কে ভাগ করলে হয় 30, 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12, 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15। এখন 3 দিয়ে যাবে, 2 দিয়ে আর কোনো সংখ্যাকে যাবে না। এখানে 2 দিয়ে কেন যাবে না বারবার বলে দিচ্ছি, এর আগেও বলছি। মিনিমাম 2টা সংখ্যাকে যেতে হবে, তো 2 দিয়ে আর 2টা সংখ্যাকে যায় না। 2 দিয়ে শুধু 12কে যেত, 15কে যেত না, সেই জন্য আমরা 3 নিচ্ছি। 3 দিয়ে কিন্তু 2টা সংখ্যায় যায়, 3 4 12, 3 5 15। আর কোনো সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। সো আমরা এখানে লিখতে পারি অতএব 96 ও 120 এর লসাগু 96 ও 20 এর লসাগু লিখবো এইভাবে 2 গুণন 2। এখানে এই পাশের থেকে এই পাশে যেগুলো সব গুণ করে দিব। তাহলে 2 গুণন 2 গুণন 2, এখানে আছে 3, 3 গুণন 4, এই 5, এই 5। তাহলে আমার হবে কত জানেন? এইগুলো সবগুলো গুণ করলে হবে, এখানে দেখে 2 1 2, 2 2 4, 4 2 8, 3 4 12, 12, এখানে দেখেন 2 1 2, 2 2 4, 4 2 8, 3 8 24, 3 8 24কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 3 8 24কে যদি 4 দিয়ে গুণ করে আমি গুণ করে নিছি, 4 24 হয় 96, 96কে আবার ওই যে ওই 5 থাকলো, এই 5 দিয়ে যদি গুণ করে নিই তাহলে হচ্ছে কত 480। তাহলে আমাদের লসাগু হবে 480। তো আমরা লিখতে পারি 480। আমরা লিখবো অতএব নির্ণয় লসাগু 480। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই পরের অঙ্কটা করতে পারবেন ইনশাল্লাহ, না বুঝলে পারবেন না। দেখেন খ নাম্বার তুলছি, এখানে আছে 35 49 91, 35 49 91। তারপর আমরা লিখতে পারবি এখন এখানে এর লেখার পর এল প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এখন দেখেন 7 দিয়ে সবকে যায়, 7 দিয়ে সবগুলোকে যায়। এখানে 5 7 35, 7 7 49, 7 13 91। এখানে একটা মজার বিষয় দেখেন, আর কোনো সংখ্যায় 2বার যায় না, কোনো সংখ্যায় কিন্তু 2বার যায় না। দেখেন খেয়াল করেন, 2বার না গেলে আমরা দিতেও পারবো না। তো তাহলে আমরা লিখবো অতএব নির্ণয়, অতএব এত 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 এর লসাগু আমরা লিখবো অতএব। দেখেন যেহেতু আর যায় না 2বার, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু। আমরা এর আগে লিখছিলাম 96 ও 120 এর লসাগু, নির্ণয় লসাগু লিখছিলাম। আমরা এইভাবেও লিখতে পারি, সংক্ষেপে লিখতে পারি অতএব নির্ণয় লসাগু। এখানে 7 গুণন 5 গুণন 7 গুণন 13, 5 7 35, 5 7 35, 35কে 7 দিয়ে গুণ করলে আমরা এখানে ছোটো করে রাফ করি। ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার দিয়ে করে নেবেন। 35কে 7 দিয়ে করলে হচ্ছে 245, 245কে 13 দিয়ে করলে হচ্ছে আমার 31 85, 31 85। এটাই আমার লসাগু হবে 31 85। আমি লিখতে পারি নির্ণয় লসাগু 31 85। আমি লিখতে পারি নির্ণয় লসাগু 31 85। এখন আমি গ নাম্বারটা করবো। দেখেন গ নাম্বার এই পাশেই করে দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমি আপনাদের যেমনটি বলেছিলাম, দেখেন 33 55 60 80 90 আমরা এখানে এল প্যাটার্নে করব। আমি করে নিছি, এই জন্যই একটু বোর্ডের কোয়ালিটির সমস্যা থাকে। আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন 2 দিয়ে 33কে ভাগ করা যায় না, প্রথমত 2 দিয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে নিব, কারণটা হলো ছোটো সংখ্যা জায়গায় ভাগ করতে হয়। আমরা একবার 3 দিয়েও করতে পারি, ওদের বিশাল ঝামেলা করবো না, আমরা ছোটো ছোটো করেই শিখবো, কারণ আমরা শিখতেছি। তাহলে 2 দিয়ে 33কে যায় না, 2 দিয়ে 55কে যায় না, 2 দিয়ে 60কে যায়, 30 দোকানো 60, 2 দিয়ে 80কে যায়, 40 দোকানো 80, 2 দিয়ে 90ও যায়, 45 দোকানো 90। আবার 2 দিয়ে কিন্তু 30কে 40কে এবং এই দুটাকে যায়। এই জন্য দুটাকে যাওয়ার মিনিমাম 2টা সংখ্যা যেন যায়, সেই জন্য আমি আবারও 2 দিয়ে নিয়েছি। 33 33 ঠিকই থাকবে, 55 55 ঠিকই থাকবে, 15 দোকানো 30, 20 দোকানো 40, এখানে 45 ঠিকই থাকবে, যায় না। এখন আমরা 3 দিয়ে দিব, ছোটো সংখ্যা 3 3 দিয়ে দিব, 3 5 15, 20 যায় না, 3 15 45। এখন আমরা 5 দিয়ে দিব, এখানে 3 11 দিয়ে দিতে, এখানে 11কে যায় না, এখানে 5 দিয়ে 55কে যায়, 5 11 55, সরি, হ্যাঁ এখানে 5 দিয়ে যায়, 5 11 55। এখন 5 5-এর মধ্যে যায় একবার, 4 5 20, এখানে 3 5 15। এখন আমরা 11 বার দিব, 11 11-এর মধ্যে যায় একবার, 11 11-এর মধ্যে যায় একবার, 11 1-এর মধ্যে যায় একবার, 11 4-এর মধ্যে যায় না, 4 লিখছি, 3 লিখছি। এখন আমরা লিখছি নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু এই পাশের করে সবগুলো লিখবো, সবগুলো গুণ করে দিব। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 1। এই 1 লিখতে হয় না, 1 লিখতে হয় না, 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। দেখেন আমরা করছি 2 1 2, 2 2 4, 3 4 12, 5 12 60। 60কে যদি আমরা 4 দিয়ে করি, 60কে যদি 4 দিয়ে করি হচ্ছে 240, 4 60 240, 240কে যদি 3 দিয়ে করি
দেখেন 240 কেজি 3 দিয়ে করি তাহলে 720, 720 কেজি যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হয়? এখন 11 দিয়ে গুণ করলে হয় 79, 20 তার মানে 7920। তাহলে নির্ণয় লসাগু হবে 7920। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের থেকে লাইক শেয়ার কমেন্ট আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা বারবার 2-1 বার দেখবেন তাহলে আরও ক্লিয়ার হবেন।